স্মরণ করেন, সূরা বাকারার শুরুর দিকে পড়েছেন রমজান মাসে, ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকা ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। স্মরণ করুন হে নবী সেই সময়ের কথা যখন আমি আল্লাহ ফেরেশতাদেরকে বলেছিলাম যে আমি দুনিয়াতে আমার খলিফা পাঠাতে চাই। ফেরেশতারা কি বলেছিলেন? আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা। আপনি কি এমন কাউকে দুনিয়া পাঠাতে চাচ্ছেন, এমন কাউকে পৃথিবীতে পাঠাতে চাচ্ছেন যে পৃথিবীতে গিয়ে ফিতনা ফাসাদ সৃষ্টি করবে, রক্তপাত ঘটাবে? অথচ আমরাই তো আপনার তাসবিহ পড়ি। আল্লাহ পাক বললেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। যখন আজান হয় জুমার খুতবা শোনার জন্য তোমরা তাড়াতাড়ি যাও। ওয়াদারুল বাই, কেনা বেচা বন্ধ করে দাও। শাট ডাউন দ্য সুপারমার্কেট, ক্লোজ দ্য সুপারমল। দোকানের শাটার নামিয়ে দাও, ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দাও, স্কুল কলেজ আদালত সব ক্লোজ করে দাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, হাদিসে আছে পৃথিবীতে সবচেয়ে বেশি কসম খায় কে? ব্যবসায়ীরা। এটা হাদিস, নবী বলছে যে সবচেয়ে বেশি কসম করে কে? ব্যবসায়ী। আর সবচেয়ে বেশি অভিশাপ দেয় কে? বেডিরা। হ্যাঁ, এটা রাসূল বলছে, হাদিস। নবীজি বলছে সবচেয়ে বেশি অভিশাপ দেয় কে? একারে আপন ফুট, এ বুড়ির ফুট। এতে হয়তো ফ্যাঁকের মধ্যে শরীরটা বড়াই লেছে, এ তারে গজব দিয়ে লেছে, তারে তোর রূপে খোদার গজব করুক। তুই এই মাত্র তোরে হাফ প্যান্ডা ফিন্দাই দিলাম। হায় 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 মা, তুমি কারে গজব দিলাম? আর মারতো না, কইয়া লাইছি। আপন স্বামী তে বেড়ারও অহরহ কি দেয়? গজব দেয়। আছে না এরকম মহিলা? এবেল এবেল এবেল। শান কি বুঝবেন? আর যিনি সমস্ত কিছুর ক্রিয়েটর আল্লাহ, তিনার শান কি বুঝবেন? মনই তো লাগান নেই। লাগান তো খালি এমন জনের সাথে যে তুমি দেখতে সুন্দর, তারপর 6 মাস পর সেগা দিয়ে বেকার। এরপরে যুবক ঘরে গিয়া হেডফোন লাগায় বিরহের গান, শেষ চোখের পানি পড়তেছে। কেউ আসলে কয় যাই, যার তো ভালো লাগতেছে না, সর। জীবনটা অতিষ্ঠ হয়ে গেল। এমন ভাবে রিয়াকশন, বন্ধু বান্ধবকে আর ছাড় না, গেছে একটা গেলে 10টা আসে। এরকম বিভিন্ন বন্ধুরা বলে, আমি মনে করি বন্ধু সে যে রাতের গভীরে ঝড়ঝাপটা যেটাই আসুক, ডাক দিলে, ফোন দিলে, দোষ বিপদে আছি, সাথে সাথে যেটা আসে সেটাই বন্ধু। বন্ধু সে যে আপনি মারা যাওয়ার পরও কোরআনটা নিয়ে কবরের সামনে গিয়ে ফেল ফেল করে কাঁদে আর আপনার জন্য দোয়া করে। বন্ধু তো সে যে আপনাকে খেলার মাঠ থেকে ধরে, টঙের দোকান থেকে ধরে, গেমস আড্ডার মধ্যে থেকে ধরে বলবে হাই আল্লাহ সালা বলে মুয়াজ্জিনের মাধ্যমে আল্লাহ ডাকছে, এতবার করে ডাকছে, তুই কেন এখানে বসে আছিস? দুনিয়ার সমস্ত কিছু তোর সাথে শেয়ার করেছি, তোকে ছাড়া দুনিয়াতে থাকতে পারি না, জান্নাতে কিভাবে থাকবো? হাই আল্লাহ সালা, হাই আল্লাহ ফালা শোনার সাথে টেনে হেসে যে মসজিদে ধরে নিয়ে যায়, সে আপনার হলো বেস্ট ফ্রেন্ড। আওয়াজ দেয় না ঠিক কিনা? হি ইজ ইউর বেস্ট ফ্রেন্ড। সে আপনার বন্ধু আর বাকি সব শত্রু, ঠিক কিনা? এই জন্য এতিমদের সাথে আল্লাহ পাকের সরাসরি সম্পর্ক থাকে, কারণ তাদেরকে সবাই গ্রহণ করতে চায় না। তারা সমাজে একাকিত্ব অনুভব করে, তারা বিভিন্ন দরজা থেকে ধাক্কা খায়। পরে আল্লাহ পাক তাদেরকে রহমতের কোলে উঠায় আছে, যদি সে আল্লাহর অনুগত হয়, যদি সে আল্লাহর কি হয়, অনুগত হয়। আল্লাহ পাক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মনের কষ্টের সময় বলেছেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, আমি কি তোমাকে এতিম অবস্থায় পাই নাই? আমি কি তোমাকে এতিম অবস্থায় পাইনি? তারপরে কি তোমাকে আমি প্রতিপালন করিনি? শেষে আল্লাহ ইসলামের শেষে কি বলেছেন? তুমি এতিম অবস্থায় ছিলে, আমি তোমার উপর এগুলো নিয়ামত দিয়েছি, অতএব তুমি এতিমদের প্রতি আর কঠোর হয়েও না। তুচ্ছ জ্ঞান করো না। এতিম রে এতিম বানালো কে? তোমার বাবা মাকে বাঁচিয়ে রাখলো কে? তুমিও সমাজের এতিম হিসেবে বেড়ে উঠতে পারতা। চিৎকার করে বলেন ঠিক কিনা? এই জন্য নবীরে বললেন, নবী আম্মাল ইয়াতীমা ফালা তাকহার, এতিমের সাথে কখনো খারাপ আচরণ করবেন না। দিন দিন ছেলেরা মেয়ে হচ্ছে সাইকোলজিক্যালি, আর মেয়েরা ছেলে হচ্ছে। এখনকার যুব সমাজকে দেখবেন, কথাবার্তা, চালচলন, ওঠা বসা, পোশাক আশাক, মানে চলন বলন সব দিক থেকে নারী নারী ভাব একটা। গলার ভয়েস, কথা বলার স্টাইল, পোশাক আশাক, অঙ্গভঙ্গি, রুচিবোধ সব দেখবেন মেয়েদের মতো হয়ে গেছে। পুরুষের সেই গায়রত, সৌর্যবীর্য, ব্যক্তিত্ব, গলার ভয়েস কিছুই নাই, দেখবেন খেয়াল করে।
জাহান্নামীরা মায়ের খেতে খেতে ক্ষুধার চোটে ওই জাক্কুম খাওয়া শুরু করবে, কিন্তু চাবাতে পারে না, গিলতে পারে না। কাঁটাযুক্ত জাক্কুম খাবার যখন জাহান্নামীদের গলার মধ্যে চলে আসবে, গিলতেও পারে না, ফেলতেও, চাপ দিয়ে গিলতে পারে না, আবার ফেলতেও পারে না। তখন চিৎকার দিয়ে বলবে, একটা ফোঁটা পানি দাও। জান্নাতীদের জন্য কয় ধরনের পানীয় ছিল? মিনারেল ওয়াটার এর ঝর্ণা, দুধের ঝর্ণা, মধুর ঝর্ণা, মদের ঝর্ণা। জাহান্নামীদের জন্য আল্লাহ 4 ধরনের পানীয়ের ব্যবস্থা রেখেছে। একটার নাম হচ্ছে হামিম, ফুটন্ত গরম পানি, দুনিয়ার গরম পানির মতো মনে হয়, ওইটার দিকে তাকালেই চোখ ঝলসে যায়। 2 নম্বরে হলো গাসসাক, মানে দুর্গন্ধযুক্ত বমি। বমি চিনেন? মানুষের পেট খারাপ হলে উদর থেকে যেটা বের হয়ে আসে ওটার কি বলে? বমি। 1 নম্বরে গরম পানি, 2 নম্বরে দুর্গন্ধযুক্ত বমি, 3 নম্বরে রক্ত আর পুষ, 4 নম্বরে হচ্ছে পোড়া তেল। শাসকবর্গ আমরা তাদের কল্যাণকামী, আল্লাহ তাদের দ্বারা দেশ, জাতি এবং ইসলামের কল্যাণে ভূমিকা পালন করান। তাদেরকে বেশি বেশি ভালো কাজ করার তৌফিক দান করুন। ভুল ত্রুটি থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতের মাধ্যমে তাদেরকে হেফাজত করুন। তারা বিশ্বনবীর বন্ধু আর বিশ্বনবী ছিল তাদের বন্ধু। সুবহানাল্লাহ পড়েন। এত ভালোবাসতেন বিশ্বনবী, খেটে খাওয়ার মেহনতি মানুষদেরকে। সব সময় বিষ্ণু ইসলাম তাদের জন্য দোয়া করতেন। এজন্য যারা খেটে খায় তারা কপালওয়ালা, তারা মুস্তাজাবুদ দাওয়া। তারা কি মুস্তাজাবুদ দাওয়া? মানে এমন ব্যক্তি যে ব্যক্তি দোয়া করতে দেরি হয় কিন্তু দোয়া কবুল হতে দেরি হয় না। নুনের চেয়ে আজকে বাংলাদেশের জনগণের, এদেশের নাগরিকদের জীবনের মূল্য আজকে কমে গেছে। আজ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে টকবকে যুবককে হত্যাকাণ্ড ঘটানো হয়, লাশে পরিণত করা হয়। আমরা জানতে চাই, যদি এদেশের নাগরিকদের নিরাপত্তা দিতে ব্যর্থ হন, তাহলে আপনি আর এভাবে কতদিন জগদ্দল পাথরের ন্যায় আমাদের কাঁধে চেপে বসে থাকবেন? আমরা কিছুই করতে পারিনি আল্লাহ, রমজান মাস আমরা কিছুই করতে পারিনি। আমাদের মতো গুনাহগারকে আল্লাহ তুমি সে কাতারে শামিল করো। পুরো রমজানে আমরা আমাদের গাজার ওয়াহিদের জন্য কিছুই করতে পারিনি। 1 টাকা সাদাকা পাঠাতে পারিনি, ওদেরকে একবার খাবার দিতে পারি নাই। রমজান আমরা কোরআনের হক আদায় করতে পারি নাই, খাস করে তওবা করতে পারি নাই, তাহাজ্জুদ ভালো করে পড়তে পারি নাই, তারাবি ঠিক মতো পড়তে পারি নাই। রোজা রেখেছি বদপতা রোজা রাখার মতো। আল্লাহ যেভাবে তোমার নবী সাহাবীরা আমল করেছিলেন, এরকম আমল আমরা করতে পারি নাই। তাও তোমার ক্ষমা, তোমার দয়া, তোমার রহমতে আজকে আমাদেরকে ক্ষমা করো। এবং এই শিক্ষাগুলো থেকে আমাদেরকে ভবিষ্যতে তৌফিক দান করো, যাতে করে আমরা তোমার রোজানবীর মতো করে জীবন যাপন করতে পারি, গুনাহমুক্ত জীবন যাপন করতে পারি, ইসলামের জন্য একদম জান মাল সময় উজাড় করে দিনের খেদমত করতে পারি।